কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি তা জানা যাবে আগামী সেপ্টেম্বরে। শনিবার এক অনুষ্ঠানে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান জানান, ওই সময়ে সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির নির্বাচন অনুষ্ঠিত হবে। তার মতে ওই নির্বাচনের জন্য বিশেষ অধিবেশন ডাকার প্রয়োজন নেই। গোপন ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত করেন সংসদ সদস্যরা। মামুন হোসাইনের প্রতিবেদন। শুক্রবার বিকেলে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর থেকে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তবে নির্বাচিত রাষ্ট্রপতি কবে পাওয়া যাবে তা নিয়ে চলছে আলোচনা। রাষ্ট্রপতিকে এখানে প্রোটেকশন দেওয়া আছে। সংবিধান অনুযায়ী মেয়াদ শেষ হলে কিংবা পদত্যাগ করলে 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হয়। এক অনুষ্ঠান শেষে আইনমন্ত্রীও বললেন সেই বিধানের কথা। সংবিধানের 123(2) অনুচ্ছেদ অনুসারে 90 দিনের মধ্যে রাষ্ট্রপতির পদত্যাগের 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। তিনি আরো জানান, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আগামী সংসদ অধিবেশন পর্যন্ত অপেক্ষা করতে হবে। 24 জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, 24 অক্টোবর পর্যন্ত আমাদের হাতে সময় আছে। সুতরাং বিশেষ অধিবেশন ডাকার মতো কোনো পরিস্থিতি এখন তৈরি হয়নি। এদিকে মানবাধিকার লঙ্ঘন ও ভুক্তভোগীদের ন্যায় বিচার পাওয়ার সুযোগ শীর্ষক পরামর্শ সভায় আইনমন্ত্রী আরও জানান, আগামী মন্ত্রিসভার বৈঠকেই জাতীয় মানবাধিকার কমিশন আইন এবং গুম কমিশন প্রতিকার আইন অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। আমরা গুম প্রতিকার ও প্রতিরোধ সংক্রান্ত আইন এটাকে নেইনি, এটাকে বলেছে, এটার ক্ষেত্রে আমরা পাবলিক স্টেটমেন্ট করেছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানিয়েছেন, আগামী সোমবার থেকে শাপলা চত্বরে সংগঠিত হত্যাকাণ্ডের বিচার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে। শাপলা চত্বর হত্যা মামলায় আমাকে নিয়োগ দেওয়ার পর আমি সবচেয়ে বেশি গুরুত্বের সাথে যে মামলাটির ইনভেস্টিগেশন এবং আমি বিচারের জন্য সবচেয়ে বেশি কাজ করেছি, সেটা হচ্ছে শাপলা চত্বর হত্যাকাণ্ড। মামুন হোসাইন, ৭১, ঢাকা। বিএনপি থেকে রাষ্ট্রপতি পদে কে মনোনয়ন পাচ্ছেন, দলটির শীর্ষ নেতারা বলছেন এই বিষয়ে সিদ্ধান্ত হবে জাতীয় স্থায়ী কমিটিতে। শনিবার বগুড়ায় সাংবাদিকদের প্রশ্নে এমনটা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। এদিকে ঢাকায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী জানান, সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিনের বিচার নিয়ে স্থায়ী কমিটিতে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। আরও জানাচ্ছেন মাহেলা ইসলাম। মেয়াদ শেষ হওয়ার 2 বছর আগেই পদত্যাগ করেছেন দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এখন নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক হিসাব নিকাশ। বগুড়ায় এক অনুষ্ঠান শেষে এ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের কাছে জানতে চান সাংবাদিকরা। তিনি জানান, এ নিয়ে তারা আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। বিএনপি সভা করবে, মিটিং করবে, স্ট্যান্ডিং কমিটি মিটিং হবে, বিএনপির ডিসিশন হবে, এরপরে জানতে পারবেন। সংবিধান অনুযায়ী যে সমস্ত নিয়ম আছে সেগুলো মেনে দল যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে। এদিকে জিয়া উদ্যানে রাষ্ট্রায়ত্ত 12 প্রতিষ্ঠানের নবনিযুক্ত চেয়ারম্যানদের নিয়ে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনিও জানান, রাষ্ট্রপতি বিষয়ে আলোচনা করেই সিদ্ধান্ত। উনি যেটা লিখিতভাবে গণমাধ্যমে সেটি জানিয়েছেন, সেটি হচ্ছে তার গুরুতর শারীরিক অবস্থা অবনতি হয়েছে, তো সেটাই আমরা জানি এবং সেই কারণেই তিনি পদত্যাগ করেছেন। পদত্যাগের আগে এবং পরেও মোহাম্মদ শাহাবুদ্দিনের বিচার চাইছে বেশ কয়েকটি রাজনৈতিক দল। তবে এ নিয়ে কোনো অবস্থান জানায়নি বিএনপি। রিজভী বলেন, বিষয়টি নিয়ে দলের নীতি নির্ধারকরা আলোচনা করবেন। রাষ্ট্রপতির ব্যাপারে কি সিদ্ধান্ত হবে, এটা দল সিদ্ধান্ত যখন নেবে তখন নেবে, কি নেবে সেটা দল জানে। উচ্চতর নীতি নির্ধারণী ফোরাম আছে, নির্বাহী কমিটি আছে, সেটা দলের বিষয়। সংসদ সদস্যদের গোপন ভোটে নির্বাচিত হন রাষ্ট্রপতি। এক্ষেত্রে 2/3 সংখ্যাগরিষ্ঠতা থাকায় সরকারি দল বিএনপির মনোনীত প্রার্থী সেই ক্ষেত্রে রাষ্ট্রপতি হবেন, এমনটা বলাই যায়। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা। সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণের বদলে পদত্যাগের সুযোগ দিয়ে জুলাই আন্দোলন ও জনগণের সাথে প্রতারণা করা হয়েছে, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা। সাবেক রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা। শনিবার জাতীয় রিকশা ভ্যান চালক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে এনসিপি নেতারা বলেন, ক্ষমতাসীন বিএনপি শ্রমিক শ্রেণীকে দাবিয়ে রাখার রাজনীতি করছে। শ্রমিকদের জীবনমান উন্নয়ন নিয়ে তাদের কোনো পরিকল্পনা নেই। রাষ্ট্রপতির পদত্যাগের ঘটনা নাটক উল্লেখ করে দলটির নেতারা বলেন, বিএনপি একটি প্রতারক রাজনৈতিক দল। সরকারি প্রতিষ্ঠানে দলীয় নেতাদের নিয়োগ নিয়েও প্রশ্ন তোলেন তারা। শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করেছে, আমরা তাকে অপসারণের দাবি করেছিলাম, আপনারা তাকে সসম্মানে পদত্যাগ করার সুযোগ করে দিয়েছেন। এটা আমাদের হৃদয়ে ক্ষতের সৃষ্টি করেছে।
আপনাদের সুযোগ এসেছে। সেই অপরাধবোধ যদি আপনাদের হৃদয়ে আসে, তাহলে দ্রুত তাকে গ্রেফতার করে আপনারা সেই পাপ মোচনের চেষ্টা করুন। আমরা দেখলাম যে বাংলাদেশের 12টা সংস্থা এবং প্রতিষ্ঠানে তারা দলীয় পদধারী ব্যক্তি যারা আছে তাদেরকে তারা নিয়োগ করেছে। আমরা তাদেরকে বলতে চাই যে প্রতিষ্ঠানগুলোতে স্বচ্ছভাবে নিয়োগ হওয়ার কথা, সেই প্রতিষ্ঠানগুলোতে সরকার যদি দলীয় পদধারী নেতা কর্মীদেরকে যদি নিয়োগ দেয়, তাহলে কি দেশে গণতন্ত্র কোনোভাবে অবশিষ্ট থাকতে পারে? গণতন্ত্র অবশিষ্ট থাকে না। গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত 11 দলীয় জোটের আন্দোলন চলবে। সিলেটে ঐক্যের বিভাগীয় সমাবেশে বললেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সমাবেশে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বর্তমানে নির্বাচন কমিশনের অধীনে কোনো স্থানীয় নির্বাচন হতে দেয়া হবে না। আর এলডিপির চেয়ারম্যান অলি আহমেদ দেশে ফিরলে সোহরাওয়ার্দী উদ্যানে শেখ হাসিনার ফাঁসির দাবি তোলেন। সিলেটে আলিয়া মাদ্রাসা মাঠে এই সমাবেশের আয়োজন করা হয়। হোসেন আহমদ সুজাদের প্রতিবেদন। দুপুর থেকেই 11 দলীয় ঐক্যজোটের বিভাগীয় সমাবেশে যোগ দিতে মিছিলে মিছিলে দেশের বিভিন্ন জায়গা থেকে আসতে থাকেন জামায়াত, এনসিপি সহ জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সমাবেশে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বর্তমান নির্বাচন কমিশনের সমালোচনা করে বলেন, স্থানীয় সরকার নির্বাচনের আগেই নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। এই দলীয়করণের ফলে দেশের নির্বাচন ব্যবস্থার যে উন্নতি আমরা চেয়েছিলাম সেই উন্নতি আবার সম্ভব হবে না। আগামী স্থানীয় সরকার নির্বাচনের আগেই নির্বাচন কমিশন সংস্কার করে পুনর্গঠন করতে হবে, অথবা এই নির্বাচন কমিশনারদেরকে পদত্যাগ করতে হবে। প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এই সরকার, তাদের বিদায় ছাড়া জনগণের মুক্তি নেই। জুলাই সনদ বাস্তবায়নে কোনো আপোষ করা হবে না বলেও কড়া বার্তা দেন তিনি। জনগণ পরিবর্তনের জন্য, সংস্কারের জন্য গণভোটে হ্যাঁ বলেছে। 70% মানুষ হ্যাঁ বলেছে। গণভোটকে আমরা অপমান করতে দেব না। গণভোটের গণরায় বাস্তবায়ন করেই আমাদের আন্দোলন ইনশাল্লাহ সফলতার দ্বার প্রান্তে পৌঁছবে। বাংলাদেশে আমরা আর কোনো ফেসিবাদ চাই না। দেশ থেকে দুর্নীতিবাজ, দেশ থেকে দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত আমাদের লড়াই তীব্র থেকে তীব্রতর হবে ইনশাআল্লাহ। সমাবেশে সভাপতির বক্তব্যে এলডিপি চেয়ারম্যান বীর বিক্রম কর্নেল অলি আহমদ বিএনপি সরকারের শাসন ব্যবস্থাকে কড়া হুঁশিয়ারি দিয়ে জানান, সবাই এক হলে সরকার পতন ঘটানো অসম্ভব নয়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা দেশে ফিরলে সোহরাওয়ার্দী উদ্যানে তার ফাঁসির দাবি তুলেন তিনি। আপাতত আসবে, কিন্তু এমন সমস্যা সৃষ্টি হচ্ছে, সাথে দুলাভাইকেও নিয়ে আসতে হবে। তা আপনারা প্রস্তুত থাকেন ফাঁসির রশি নিয়ে। এখানে আসলে এমনি কাজ চলবে না। এবার ফাঁসি ঢাকা কারাগারে হবে না, সোহরাওয়ার্দী উদ্যানে করতে হবে। রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের পর সিলেটের এই আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো জোটের বিভাগীয় পর্যায়ের সমাবেশ পর্ব। হুসাইন আহমেদ সুজাদ, 71, সিলেট। বাস্তবায়নের আকাঙ্ক্ষা থেকে সরে গেছে বলে অভিযোগ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। গণতন্ত্র প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়ে গোপনে বিভিন্ন দেশ এবং দলের সাথে তারা বৈঠক করে বলেও অভিযোগ করেন তিনি। বিকেলে রাজধানীর কাকরাইলে দলের নগর সম্মেলনে ইসলামী আন্দোলনের আমির বলেন, স্বাধীনতার পর থেকেই জন আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি কোনো সরকার। 54 বছর ধরে এদেশ ভারত ও আমেরিকার প্রেসক্রিপশনে চলেছে। জুলাই আন্দোলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজপথে সক্রিয় ভূমিকা রেখেছে বলেও দাবি করেন দলটির আমির। গোপনে বৈঠক করে আমেরিকার সাথে যখন আমরা দেখলাম যে তারা খ্রিস্টান মিশনারির সেক্রেটারি জেনারেল, তার কাছে স্বীকারোক্ত দিয়ে আসে আমির প্রচলিত গণতন্ত্র অনুযায়ী দেশ চালাবে, বৈঠক হবে, করব প্রয়োজনে, কিন্তু সেটা গোপনে চোরাই পথে কেন? আসলে যারা বারবার ক্ষমতায় ছিল তাদের থেকে বাস্তবে আমাদের জনগণের যে আশা আকাঙ্ক্ষা তারা পূরণ করতে পারে নাই। দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে চলছে সাংগঠনিক বৈঠক। আজ রংপুর বিভাগের নেতাদের সাথে মতবিনিময় করছেন দলের চেয়ারম্যান তারেক রহমান।
দলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতেই ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে যোগ দিয়েছেন রংপুর বিভাগের বিভিন্ন জেলার শীর্ষ নেতারা। নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা ও লালমনিরহাট জেলার নেতারা ছাড়াও বৈঠকে আছেন জেলা ও মহানগরের দলীয় নেতা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু সহ সংশ্লিষ্ট নেতারা উপস্থিত রয়েছেন। বিকেলে এই সভা শুরু হয়ে চলছে এখনও। বিতর্কের মাধ্যমে তরুণ প্রজন্মের মাঝে প্রসারিত হবে নতুন চিন্তাধারা, তৈরি হবে মুক্ত গণতান্ত্রিক চর্চার, এমন মতামত সিভিল ডিসকোর্স ন্যাশনাল বিতর্ক উৎসবের প্রতিযোগিতার 2 দিনব্যাপী দ্য বাংলাদেশ ডায়ালগ ও আহসানুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে অস্ট ডিবেটিং ক্লাব আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন তারা। আয়োজকরা জানান, বিতর্ক আয়োজনের মধ্যে দিয়েই দেশে তৈরি হবে ন্যায়, সাম্য ও সম্মানের ভিত্তিতে একটি সচেতন বাংলাদেশ করার পথ। 2 দিনব্যাপী এই বিতর্ক প্রতিযোগিতায় এবছর অংশ নিয়েছেন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ সর্বমোট 80টি শিক্ষা প্রতিষ্ঠানের 240 জন বিতার্কিক। তরুণ প্রজন্মকে নিয়ে কাজ করতে গিয়ে বাংলাদেশ ডায়ালগ দেখলো যে বিতর্কের, বিশেষ করে বাংলা বিতর্কের যে জায়গাটা, সেটা আসলে একটা নতুন জায়গা হতে পারে। বুদ্ধিভিত্তিক একটা চিন্তার একটা মেলবন্ধন ঘটাতে চেয়েছি। ন্যাশনাল লেভেলে আপনি এই ডিসকোর্সগুলো নিয়ে কিভাবে কথা বলতে পারেন বা আপনার মতামত রাখতে পারেন, সেখান থেকে আমাদের মনে হয়েছে যে এই জিনিসটা নিয়ে কাজ করা দরকার। রাজধানী ঢাকা সহ সারা দেশে সিএনজি গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ায় রাজধানী সহ এই সংকট চরমে পৌঁছেছে। ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না সিএনজি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সিএনজি চালিত যানবাহনের চালক, গণপরিবহন খাতের কর্মী ও যাত্রীরা। চালকদের অভিযোগ, গ্যাস সংকটের কারণে তারা যাত্রী পরিবহন করতে পারছেন না। গ্যাস সরবরাহ স্বাভাবিক না থাকায় লোকসানের মুখে পড়েছেন সিএনজি ফিলিং স্টেশনের মালিকরাও। কারিগরি সমস্যার কারণে জাতীয় গ্যাস গ্রিডে গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রয়েছে। এতে জাতীয় গ্রিডে দৈনিক প্রায় 450 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কমে গেছে। ফলে দেশের বিভিন্ন অঞ্চলে শিল্প কারখানা, বিদ্যুৎ কেন্দ্র, সিএনজি স্টেশন সহ বিভিন্ন শ্রেণীর গ্রাহক এই গ্যাস সংকটে পড়েছেন। গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন আবাসিক গ্রাহকরাও। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল, 71 সাথেই থাকুন।